মোমো খেতে ভালোবাসি না এরকম মানুষ মনে হয় আর দুনিয়ায় নেই। তাই আজ বিকালবেলা আমরাও বেরিয়েছিলাম মোমো খেতে। নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটা ভিডিও সকলকে স্বাগত জানাই। আসলে আজকের দিনটায় আমরা একটু বেরিয়েছিলাম কাজে। তাছাড়া শুধু কাজ বললে ভুল হবে, ভিডিওটাও বানাচ্ছিলাম। অনেক দিন বৃষ্টি বৃষ্টি করে কোথাও বেরোনো হয়নি, তাই ভাবলাম আজকে যখন একটু রোদ হয়েছে একটু বেরোনো যাক। বেরিয়ে ভিডিও টিডিও বানিয়ে একটু ঘুরু করতে বেরালাম। ঘুরু করতে বেরাতে বেরাতে দেখতে পেলাম যে একটা সাইডেই একটা নতুন দোকান খুলেছে। তো আর চিন্তা কি, সেখানেই এসে ঢুকে পড়লাম। দেখাই যাক টেস্ট করে যে মোমোটা কেমন হয়। আসলে কি সবসময়তেই তো বড় বড় রেস্টুরেন্টে খাওয়া দাওয়া হয়, সবাই করি। তো মাঝে মাঝে এই রাস্তার ধারে আশেপাশে যে দোকানগুলো থাকে সেখানেরও কিন্তু খাবারের টেস্ট মন্দ হয় না। তাই সেটারই স্বাদ নেবার জন্য আজকে আমরা এই দোকানটায় চলে এসেছিলাম, এসে বসেছিলাম। তো তারপর অনেকক্ষণ পর মোমোটা এলো। দেখুন না, আমার মেয়ে তো কাড়াকাড়ি লেগে গেছে। আসলে ও মোমো খেতে খুবই ভালোবাসে। তো ওই প্রথম টেস্টটা করুক কেমন লাগে। আর আমি যে খুব একটা ভালোবাসি তা নয়, তবে আমি ওই টেস্টের জন্য খাই। আমার কিন্তু মোটামুটি লাগে, মানে সব কিছুই ওই মুখরোচক হিসাবে আমি খাই, কিন্তু আমার মেয়ের প্রচণ্ড পছন্দ। তো আবার ছোটোটাও দেখুন না কেমন, ওর স্যুপটা ভালো লেগেছে। স্যুপটা খেতে খেতে আবার দেখাচ্ছে ওকে একটা হাতে দিতে হবে, কিন্তু প্রচণ্ড ঝাল ছিল। আমরা তো আর জল নিয়ে যাইনি, তাই আর ওর হাতে দিইনি। আসলে আমাদের সেরকম প্ল্যান ছিল না যে আমরা এখানে খেতে আসব। আর ভিডিও বানাতে এসে ঘুরতে ঘুরতে এই দোকানটা দেখতে পেলাম, নতুন খুলেছিল বলে ঢুকলাম। কিন্তু বিশ্বাস করুন টেস্টটা খুব ভালোই করেছিল। আমরা যদি প্ল্যান করে কোথাও যাই তাহলে আমরা জল টল সব কিছু ওদের জন্য নিয়ে যাই। আমরা এমনি জাস্ট বিকালবেলা বেরিয়েছিলাম, ভেবেছিলাম এক্ষুনির মধ্যে বাড়ি চলে আসবো, তাই আর জল টল কিছু নিইনি। তো এত ঝাল ঝাল ছিল, বেশ মুখে ভালোই লাগছিল। আর আমার মেয়ে তো দেখুন না কোনো দিকে তাকায় না, খেয়েই যাচ্ছে। আর ছোটোটারও মুখে ঝাল লাগলো, বেশ ভালো লেগেছে। ও ঝাল খাবার ছোটোর থেকেই দেখছি ওর পছন্দ। ও আবার বাজারের মিষ্টি জাতীয় জিনিসগুলো যেমন দুধ, সেরেলাক এগুলো ঠিক পছন্দ করে না। ও ঘরোয়া খাবারটাই বেশি পছন্দ করে। তো দেখুন না কীরকম মজা করে খাচ্ছে। আর আমার বড় মেয়ে তো কাড়াকাড়ি লেগে গেছে, ওর যেন খেয়ে আর হচ্ছে না। ও আসলে কি বলুন তো, এই মোমোটা খেতে এত ভালোবাসে যে ওর যেন ভাগ থেকে কম পড়ে যাচ্ছে, সেই জন্য ও নিয়ে কাড়াকাড়ি করছে। আমিও একটু স্যুপটা টেস্ট করে নিলাম। স্যুপটাও খারাপ বানায়নি, তবে ঠিকটা একটু পাতলা ছিল। মাঝে মাঝে যখন একঘেয়েমি জীবন হয়ে যায় তখন কিন্তু এরকম মাঝে মাঝে বেরুলে সময়টা বেশ মন্দ কাটে না, ফ্যামিলির সাথে সময়টা বেশ ভালোই কেটে যায়। আরও যদি বাড়িতে থাকে এরম দুটো বাচ্চা, তাহলে তো আর কথাই নেই। ওদের সাথে ওদের রঙ্গভঙ্গি দেখতে দেখতেই সময় কোন দিক দিয়ে যে কেটে যায় কিছুই বুঝতে পারি না। যেমন আজকের বিকালটা আমাদের কোন দিক দিয়ে কেটে যে রাত 9টায় পরিণত হয়ে গেল সেটা আমরা বুঝতেই পারিনি। শুধু কি তাই, এর পাশেই ছিল একটা সাইকেলের দোকান। সেই সাইকেলগুলো দেখে আমার মেয়ে তো বায়না জুড়ে দিল যে কোন সাইকেলটা ও নেবে। তবে ওকে আমরা একটা সাইকেল খুব তাড়াতাড়ি কিনে দেবো। এখন এই বর্ষাকাল বলে ওকে কিনে দিচ্ছি না। ওকে একটা সাইকেল কিনে দিতেই হবে এবছরের মধ্যে, না কিনে দিলে নাহলে মাথা খারাপ করে দেবে। আরও কিনে দিইনি কারণ আমার ওপর চাপ পড়ে যাবে, কারণ ওর বাবা তো সময় দিতেই পারে না, আমাকেই নিয়ে সব সময় ঘুরতে হয়। আর সাইকেলটা কিনে দেওয়া মানে আমাকে রোজ বিকালবেলা ওকে সঙ্গে করে নিয়ে বেরাতে হবে সাইকেল চালাতে। সেক্ষেত্রে কিন্তু আমারই একটু চাপ, তাই আমি একটু অ্যাভয়েড করেই যাচ্ছি। কিন্তু আজ মনে হয় আর রক্ষে নেই, ওকে বোধহয় দিতেই হবে। ও তো কয়েকটা সাইকেল দেখে চলেও এলো, মোমো দেওয়ার আগে ও আর ওর বাবা চলেও এলো যে কয়েকটা সাইকেল ওরা দেখবে। আমি বললাম আজকে থাক, কালকে নিয়ে যাবি। তো পছন্দ করে রেখে দিয়েছে, কালকে হয়তো নিয়ে যাবে। সেটাও আমি আপনাদের সাথে অন্য কোনো ভিডিও শেয়ার করব। তার আগে আমরা দাঁড়ান এই স্যুপটা আর মোমোটা একটু তাড়াতাড়ি খেয়ে নিই, বেশ ভালো লাগছে। এরম মেঘলা মেঘলা ওয়েদার, যদিও বৃষ্টিটা আজকে হয়নি, তবুও যেন বেশ ভালো লাগছে খেতে। অনেক দিন পর বেরালাম, তারপরে এই একঘেয়ে বৃষ্টিতে বাড়ির তৈরি খাবার খেয়ে খেয়ে মুখটা যেন একদম যাচ্ছে তাই হয়ে গেছে। এই দেখুন ওর ভাগ থেকে একটুখানি নিয়ে নিয়েছি বলে ও আবার চিল্লাতে লেগে গেছে। ওর যেন খেয়ে আর মন ভরছে না, মনে হচ্ছে যেন আরও 1 প্লেট হলে হয়। কিন্তু বাচ্চা মানুষ, বেশি তো দিলে হবে না, সব কিছুরই একটা লিমিট আছে। তাই আমরা চেষ্টা করি সব কিছু একটা লিমিটের মধ্যেই রাখতে। সব কিছুই দেবো, সব কিছু লিমিটের মধ্যে। এভাবে আমাদের সন্ধ্যাটা বেশ ভালোই কেটে গেল। আবার বলছিল আইসক্রিম খাবে, দেখি আবার কি হয়, আবার কি বায়না করে। আসলে ওরা একটু অনেক দিন পর পর বেরোয়, তো সেই জন্য ওদের একটু বায়না বেশি। আর এইটা দেখুন, কোলে বসে আর খেয়ে হলো না, এবার বসেছে চেয়ারে। চেয়ারে বসে এবার নিজে হাতে ম্যাডাম খাবে। দেখছেন কেমন আবার টেস্ট নিচ্ছে, আমার দিকে দেখছেই না যদি আমি ওর হাত থেকে নিয়ে নিই। তো চলুন ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।